অঙ্ক কষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, খোঁচা দেবাংশুর 35-এর টার্গেট দিয়ে 12 পায় বলেও খোঁচা তৃণমূল নেতার। 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন দেবাংশু ভট্টাচার্যের, আর সেখানেই তিনি বলছেন এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও শেষ করবেন আপনি, আমাদের লক্ষ্মী বলে শুভেন্দু অধিকারীকে খোঁচা দেবাংশু ভট্টাচার্যের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের? দেখো, একদম অঙ্ক কষে শুভেন্দু অধিকারীর যে 180 টার্গেট তার জবাব দিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সে একদম রীতিমতো অঙ্ক কষে তিনি উত্তর দিয়েছেন যে বিজেপি হচ্ছে, দেখা গেছে যে 200 টার্গেট দিলে তারা 77 পায়, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 277 হলে 38%, আর 2035 লোকসভার 35টি টার্গেট দিলে পায় 12, সেটা হচ্ছে 34%। তাহলে অ্যাভারেজ দেখা যাচ্ছে যে 38% আসন পায় বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 180 মানে হচ্ছে 68টি আসন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী নির্বাচনে বিজেপি এখানে 60 থেকে 68টি আসন পাবে বিজেপির হিসাব মতো, বিজেপির কথা মতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম অঙ্ক কষে পার্সেন্টেজ দিয়ে দেবাংশু ভট্টাচার্য কিন্তু শুভেন্দু অধিকারীর 180 যে টার্গেট তার জবাব দিয়ে বলেছেন 68টি আসন পাবেন তাদের হিসাব মতো, বিজেপির হিসাব মতো। আর পাশাপাশি কটাক্ষ করেছেন যে আপনি এইভাবেই চালিয়ে ছিলেন, কারণ আপনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। প্রবীর, ধন্যবাদ। এভাবেই আজ কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের, আর তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই 180টি আসনের টার্গেট আগামী বিধানসভা নির্বাচন 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই 180 আসনে জয়ের কথা বলেছিলেন। আর এরপরেই দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের প্রধানের এই কটাক্ষ আপনাদের এখানেই শোনাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী বক্তব্য, যেখানে তিনি বলছেন রাজ্যে অন্তত 180টি আসন জিততে হবে বিজেপিকে। আর এর আগেই শাসক দলের তরফে 215টি আসন এর টার্গেট বেঁধে দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। 26শে বিধানসভা নির্বাচনের আগে আসন সংখ্যার টার্গেট শাসক দলের তরফে বলা হচ্ছে 215-র বেশি আসন জিততে হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তার বক্তব্য অন্তত 180 আসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।